গত বিশ্বকাপে এভাবেই কেঁদেছিলেন রোহিত শর্মা। আর আজকের বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে জস বাটলার ঠিক এভাবেই কান্না করেছিলেন। আজকের ম্যাচের মধ্যে রোহিত শর্মা আবারও কান্না করেছেন, কিন্তু সেটা জয়ের কান্না। বিরাট কোহলি তখন সান্ত্বনা দিচ্ছিল, কেননা ইন্ডিয়া যে আজ 10 বছর পর আবারও ফাইনালে উঠেছে, আর সেটি হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে। যখন ইন্ডিয়া ব্যাটিং করেছিল 8 ওভার 65 রান 2 উইকেটের মধ্যেই যেন ঝড় বৃষ্টি নেমে গিয়েছিল। পুরো মাঠ একবার থই থই করছিল পানিতে। সবাই একবার সাইড বেঞ্চে বসে আছে এবং ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনিও বসে বসে নিশ্চিন্তে ছিলেন, কেননা বৃষ্টি নামুক বা যেটাই হোক, বৃষ্টি নামলে আরও ভালো। ইন্ডিয়া ডাইরেক্ট একবার ফাইনালে চলে যাবে, কেননা আইসিসি তো ইন্ডিয়াই চালায়। পরবর্তীতে বৃষ্টি থামার পর ইন্ডিয়া মাঠে নামে এবং অনেক অসাধারণ একটি ম্যাচ উপহার দেয় ইন্ডিয়াবাসীকে, যেখানে 39 বলে 57 রান করেন রোহিত শর্মা প্রথম। এরপর সূর্যকুমার যাদব 36 বলে 47 এবং হার্দিক পান্ডিয়া 13 বলে 23, যেখানে ম্যাচ শেষে অনেক বড় একটি রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে 172 রান। আর শুরুতে নেমেই সল্ট আর বলে 5 রান করে আউট হয়ে যান। এরপর ক্যাপ্টেন জস বাটলার তিনিও 15 বলে 23 করে আউট হয়ে যান। এরপর আরও একজন আউট হয়ে যান, যেখানে 35 রানে 3 উইকেট পড়ে যায় 5 ওভার 1 বলে। আর সস দ্রব্য করে একবার অল উইকেট ফালিয়ে দেয় ইন্ডিয়া 103 রান 9 উইকেট 16 ওভার 3 বলে, যেখানে সবচেয়ে ভালো বোলিং করেছে কুলদীপ যাদব 9 ওভার 4 বল 3 উইকেট। তো প্রিয় দর্শক, ইন্ডিয়া চলে গিয়েছে ফাইনালে। আর ইন্ডিয়া অনেক বড় রানে জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, যেটি কিনা 68 রানের ব্যবধানে সেমিফাইনাল থেকে ফাইনালে চলে গিয়েছে। আর এতেই আবেগে কেঁদে দেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এসে তাকে সান্ত্বনা দেয়, আরে বেটা আমরা তো ফাইনালে চলে গেছি, তুই কান্না করিস না। তো প্রিয় দর্শক, ফাইনালে চলে গিয়েছে টিম ইন্ডিয়া, তাদের প্রতিপক্ষ হচ্ছে গিয়ে শক্তিশালী সাউথ আফ্রিকা। তো প্রিয় দর্শক, কে ফাইনালের ট্রফি হাতে নিবে, কে জিতবে, সাউথ আফ্রিকা নাকি টিম ইন্ডিয়া, যারা 10 বছর পর ফাইনালে এসেছে? কমেন্ট করুন কমেন্ট বক্সে। আমি এই চ্যানেলে ক্রিকেটের সকল সত্য খবর দিয়ে থাকি। প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন, যেরকম খেলুক না কেন বাংলাদেশ টিম।